সেচ কাজে নতুন সম্ভাবনায় এইচসিপি পানির পাম্প বিপণনে পেড্রোলো এনকে লিমিটেড। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। কৃষিপ্রধানে দেশ যেন এক বৈচিত্র্যময় শস্য ভাণ্ডার। এই শস্য ভাণ্ডারকে সমৃদ্ধ রাখতে গত 2 দশকেরও বেশি সময় ধরে পেড্রোলো পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সেচ ব্যবস্থায় পেড্রোলো পাম্প শুরু থেকেই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষিক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। কৃষিতে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। পানির এই স্তর ক্রমেই 30 ফিট থেকে সর্বোচ্চ 50 ফিট পর্যন্ত নিম্নগামী হচ্ছে। ফলে প্রচলিত সেচ পাম্প যেমন ডিজেল ইঞ্জিন চালিত পাম্প এবং সেন্ট্রিফিউগাল পাম্প দ্বারা সেচ কাজ পরিচালনা করা সম্ভব হয় না। আবার সাবমার্সিবল পাম্প অত্যন্ত ব্যয়বহুল এবং স্থাপন প্রক্রিয়া জটিল হওয়ার কারণে এককভাবে এই পাম্প ব্যবহার করে সেচ কাজ পরিচালনা করতে কৃষকেরা খুব বেশি উৎসাহিত হয় না। তবুও বিকল্প না পেয়ে কৃষকেরা সেই প্রচলিত পাম্পের উপর নির্ভর করে মাটি কেটে 5 থেকে 10 ফিট গভীরে প্রচলিত সাধারণ পাম্প বসিয়ে কাজ সমাধা করছে। এতে করে কৃষকেরা যেমন প্রয়োজন অনুপাতে পানি পাচ্ছে না, তার উপরে আবার এইভাবে স্থাপিত পাম্প রক্ষণাবেক্ষণ করা কৃষকের জন্য একটি বাড়তি সমস্যা হয়ে দেখা দেয়। যেমন মাটির নিচে পাম্পটি বসানো, পাম্পটিকে বৃষ্টি বা যে কোনো ধরনের পানির হাত থেকে রক্ষা করা, এমনকি পাম্পটি যাতে চুরি না যায় তার জন্য সর্বদা পাহারার ব্যবস্থা রাখা, প্রক্রিয়াগুলো কৃষকের জন্য একটা বাড়তি সময় ও অর্থ ব্যয় সাপেক্ষ ব্যাপার। উত্তর পশ্চিমাঞ্চলের কৃষকদের এই সেচ নিয়ে দুর্ভাবনা দূর করার জন্য পেড্রোলো এনকে লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো তাইওয়ানের এইচসিপি কোম্পানি থেকে আমদানি করেছে অত্যন্ত উচ্চ প্রযুক্তি সম্পন্ন আইসি মডেলের পাম্প, যা কৃষকদের এ সকল প্রচলিত সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে। শরীফুল হক দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়নের একজন সম্ভ্রান্ত কৃষক। তিনি পেড্রোলো এনকে লিমিটেড কোম্পানির এইচসিপি ব্র্যান্ডের আইসি মডেলের এই পাম্পটির একজন ক্রেতা। 15 বছর থেকেই হয়তো পানির লেয়ার একটু ধীরে ধীরে নিচে যায়। যখন নিচে যায় তখন কিন্তু আমাদের এই ঘোড়াঘাট থানায় আমাদের এই ইউনিয়নে পানিটা আর ওই স্যালো দিয়ে ওঠানো সম্ভব হয় না। না হওয়াতে ওই বোরিং নিচে নিয়ে যাওয়া লাগে। পানি না ওঠার কারণে ধীরে ধীরে সবই বন্ধ হয়ে গেছে, কারণ নিচে কষ্ট হয় খুব মোটর চালাইতে। জমিতে বসানোর আগে আসুন দেখা যাক কিভাবে এই পাম্পের বিভিন্ন অংশগুলোকে জোড়া লাগানো হয়। প্রথমে পাম্পের পেছনের অংশে একটি গ্যাসকেট লাগাতে হবে, তারপর রিং প্লাঞ্চ লাগাতে হবে। এবার আরেকটি গ্যাসকেট লাগিয়ে একটি টি সকেট দিয়ে 4টি নাট সমানভাবে লাগাতে হবে। উপরের অংশে প্রথমে একটি 4 ইঞ্চি ফ্লাংস লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন লুজ না থাকে। এবার 4 ইঞ্চি থ্রেডের একটি ডেলিভারি পাইপ লাগাতে হবে। পাম্পটি লাগানো শেষ। এই পাম্পটি মাটিতে যেমন ব্যবহার করা যায়, তেমনি পানির ভিতরে ফেলে জলাশয় থেকে পানি উত্তোলন করে সেচ কাজেও ব্যবহার করা যায়। পাম্পটি বসানোর জন্য জমির নির্ধারিত স্থানে বোরিং করা হচ্ছে। বোরিং শেষে পাম্পটি বসানো হচ্ছে। ব্যাস, এবার পাম্পটি প্রস্তুত।
এখন পরীক্ষা করে নিতে হবে সঠিক মাত্রায় পানি পাওয়া যাচ্ছে কিনা। আমাদের এখানে পূর্বে আমার নিজেরই 2টা স্যালোর মোটর ছিল। প্রথম ভালোই চালাইছি, তারপরে ধীরে ধীরে লেয়ারটা নিচে যায়। তখন আমরা আমাদের এই এলাকায় ঘোড়াঘাট থানায় আমার নিজের বোরিংয়ে প্রথমে 5 ফিট আমরা নিচে দিছিলাম। 5 ফিট দিয়ে দেখা যায় খুব পানি ভালো ওঠে। আর 2-1 বছর এরকম করার পরে আমাদের এখানে আর পানি উঠানো সম্ভব হয় না। মার্চ এপ্রিল এই 2 মাসে পানি আমাদের এখানে যখন ধান ফলার সময় হয়, ওই সময় জায়গা আমাদের এখানে পানি উঠানো সম্ভব হয় না। এই কারণে তখন বহুত কষ্ট করে কুয়া থেকে বা যেমনি হোক পানিগুলো আমরা তখন ইরিগেশনে দিয়ে আবাদ পানি উঠাইছি। এই মোটরগুলো সাবমার্সিবল যে মাটির নিচে দিয়ে বেশি গভীরে যদি দেওয়া যায় তাহলে পানি যদি ওঠে তাহলে ভালো হবে। এই মর্মেই আমরা মোটরটা খোঁজার জন্য চেষ্টা করছি এবং খুঁজে তারা বলছে যে না, আমরা আপনাদেরকে আশ্বাসমূলক আমরা মোটর একটা দেখাইতে পারবো। সে মোটরের প্রোগ্রামটা আমাদের এই পেট্রোল পাম্প, এই পাম্পটা নতুন প্রোডাক্ট আসছে বলছে, আমার মেকানিক্যালের মাধ্যমে আমি জানতে পারছি। পাম্পটি পানির নিচে কিভাবে কাজ করে তা দেখার জন্য 4 ইঞ্চি পরিধির 20 ফুট উঁচু একটি পাইপ ব্যবহার করা হয়েছে। যেসব জায়গায় পানির স্তর অত্যধিক নিচে নেমে গেছে, অর্থাৎ সাধারণ পানির পাম্প ব্যবহার করে পানি উত্তোলন সম্ভব হচ্ছে না, সেসব জায়গায় এই পাম্প ব্যবহার করে পানি উত্তোলন করা যায়। এবার দেখা যাক পাম্পটি মাটির নিচে কিভাবে বসানো হয়। তেইশ ফুট পানির লেয়ার। পানি শর্ট হওয়ার কারণে আমরা মোটরটা 5 ফিট গভীরে নামিয়ে দিয়েছি। তাতে দেখা যাচ্ছে যে মোটরে মোটামুটি ভালো পানি বাড়ায় আর কি। এই জন্য আমরা মোটর 5 ফিট নিচে নামিয়ে দিলাম। তারপরে মোটরটা মাটির চাপা ব্যাগ রাখবো, শুধু উপরে পানি ডেলিভারি পাইপ থাকবে আর দুটো বাইরে বক্সে চলে যাবে। বিসমিল্লাহ। আমরা এখন সেট ভাল লাগাইছি দিছে, উপরে টিউবওয়েল সেট করতেছি। সেট ভাল না লাগলে টিউবওয়েলের সাহায্যে। টিউবওয়েল ছাড়াও কাজ করা যাবে? জি, টিউবওয়েল ছাড়াও কাজ করা যাবে। কিভাবে? টিউবওয়েল যদি না লাগান তাহলে চেক ভল লাগাবেন। চেক ভল লাগালে টিউবওয়েলের কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রথম অবস্থায় টিউবওয়েল লাগে নিচ থেকে পানিটা তুলতে হবে। আপনাদের চেক বল লাগালে পানি কম উঠবে না নাকি বেশি? না, কম উঠবে না। চেক বল লাগলে বংশ ভালো, টিউবওয়েল ঠেসাঠেসি করা লাগবে না, সময় কম লাগবে, সুইচ মারবে পানি বাইরে চলে যাবে। লাগাও। আমরা যে কোনো লোকালে কিনলেও হবে না কোম্পানি? না, লোকালে কিনলে চেক বলে পানি একটু কমই আসবে, কারণ আর কোম্পানির যদি চেক বললেন, কারণ ওর সাইড গোলাইটা একটু বড়, আর ওতে পানি কোনো সমস্যা হবে না, কিঞ্চিত পর্যন্ত পানি কমবে না, পানি বরঞ্চ বেশি থাকবে আরো। চেক বল উপরে লাগাবো না মোটরের নিচে? না, উপরে লাগালেই চলবে। আপনি নিচেও লাগাতে পারেন, উপরেও লাগাতে পারেন, তবে উপরে লাগানো সবচেয়ে বেস্ট, ভালো। গতকাল থেকে আজ পর্যন্ত যা দেখলাম, মোটর 3 হর্স পাওয়ার হিসাবে ভালো। কারণ ইতিপূর্বে উপর থেকে যে মোটরটা চালানো হয়েছে সেটা পানি পড়লে পুড়ে যায় এবং উপর থেকে চালাইতে গেলে পানির লেয়ার শর্ট হয়। যেহেতু এই মোটরটা নিচে ডাবাইলে পানিটা একটু ভালো উঠবে বা ভালো থাকবে এবং মোটরের গায়ে পানি পড়লে বা কাদা পড়লে যে নষ্ট হবে না, সেটা আমি দেখলাম। আরও যারা কৃষকেরা যদি নেয় তাহলে এটা থেকে উপকৃতই হবে, কেননা বিদ্যুৎ বিলটা এটা থেকে কিছু সাশ্রয় পাবে। মেশিনটা এই জন্য ভালো, সুবিধা আছে, এই পানিতে পড়বে না, এদিক ভালো। আমাদের মেশিনটা আগ্রাও লাগতেছে না বেশি, এদিক দিয়ে আমি সুবিধা পাচ্ছি। 20 ফিট নিচে মাটির নিচে দিয়ে চালানো যায় আর কি, এত সুবিধা আছে, সবর থেকে রক্ষা পাবো। কারেন্ট বিলও কম খাচ্ছে, এতে আমার অনেক সুবিধা আছে।
ভিন্ন কোনো একটা সুবিধা সেটাই হলো কারেন্ট একটু কম খাবে, আর এই পোড়াপাড়ি ঝামেলা নাই, কোনো এই অন্য কোনো সমস্যা নেই যে ভার্টিক্যাল লাগার সঙ্গে সঙ্গে টিউবওয়েল না ঠেসলেও চলবে, এই একটা সুবিধা। এইচসিপি ব্র্যান্ডের আইসি সিরিজের বিভিন্ন মডেলের 1.5 থেকে 5 হর্স পাওয়ার পর্যন্ত পাম্প রয়েছে, যা সর্বোচ্চ 68 ফিট পর্যন্ত মাটির নিচ থেকে পানি উত্তোলনে সক্ষম। নির্দিষ্ট পানির স্তর ভেদে বিভিন্ন মডেলের এই পাম্পটি দ্বারা 11 একর থেকে 40 একর পর্যন্ত জমিতে সেচ কাজ করা যায়। অর্থাৎ এই পাম্পটি ঘণ্টায় 5,947 গ্যালন থেকে সর্বোচ্চ 21,145 গ্যালন পানি উত্তোলনের ক্ষমতা রাখে। এতে রয়েছে স্বয়ংক্রিয় প্রটেক্টর পদ্ধতি, যা বিদ্যুৎ উঠানামা থেকে বৈদ্যুতিক মোটরকে রক্ষা করে। পাওয়ার কেবল অ্যাপক্সি রেজিন সিল্ড হওয়ার কারণে বৈদ্যুতিক মোটরের ভেতর পানি প্রবেশ করতে পারে না। এইচসিপি পরিবারে আরও আছে আকর্ষণীয় সব মডেলের অনেক পাম্প, যেমন এএফ টাইপ উচ্চ ক্ষমতা সম্পন্ন পয়ঃনিষ্কাশন পাম্প, এ টাইপ সাধারণ তরল বর্জ্য নিষ্কাশনে সক্ষম পাম্প, এফ টাইপ পাম্প সাধারণ রেঞ্জ পাম্প, কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা যায়, এস টাইপ পাম্প স্টেইনলেস স্টিল ধাতুর পাম্প, যেমন রাসায়নিক বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাম্প, জিএফ টাইপ পাম্প গ্রাইন্ডিং পাম্প, এএস টাইপ পাম্প কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত পাম্প, এজি টাইপ পাম্প পাথর, নুড়িকণা ও কাদামাটি মিশ্রিত পানি নিষ্কাশন পাম্প, আইসি টাইপ পাম্প পানির নিচে, ভূগর্ভে ও ভূপৃষ্ঠে বহুমাত্রিক ব্যবহারযোগ্য পাম্প, যেমন কৃষি সেচে, এল টাইপ পাম্প অধিক আয়তনের পানি সরবরাহ পাম্প, যেমন জলাশয় হতে পানি দিয়ে সেচ কাজে, বন্যার পানি অপসারণে, জেপি টাইপ পাম্প পানিতে অক্সিজেন সরবরাহকারী পাম্প, পন্ড পাম্প ফোয়ারার কাজে ব্যবহৃত পাম্প, এএল টাইপ পাম্প অধিক আয়তনের পয়ঃনিষ্কাশন সম্পন্ন পাম্প, এইচসিপি পাম্প সেচ কাজে নতুন সম্ভাবনায় এইচসিপি পানির পাম্প, বিপণনে পেড্রোলো এনকে লিমিটেড।